নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনার সবাই ভালো আছে। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মূলো শাক। আজকে মূলো শাক ভাজা করব, তবে একটু ভিন্ন ধরনের। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মূলো শাক সবাই রান্না করতে জানেন, তবে আমি বাড়িতে কিভাবে করি সেটা দেখতে থাকুন। প্রথমে মূলো শাকগুলোকে বেছে নেব। এর ডাঁটার অংশটা নেব না, শুধু পাতার অংশটা নেব। প্রত্যেকটা মূলো শাকের পাতার অংশটা নেব, নিয়ে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নেব, তারপর কেটে নেব। এইভাবে প্রত্যেকটা শাক বেছে নেব। মূলো শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। কাটার আগে মূলো শাক যদি ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে জলটা ভালো মতন ঝরে যায়, মূলো শাকে জলটা থাকে না। এরকম মিহি করে কুচিয়ে নেব। সমস্ত মূলো শাককে কেটে নিয়েছি। এবারে এখানে একটা বাটিতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানেকের মতো। এবার এটাকে জলটা ঝরিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবারে মুসুর ডালটাকে বেটে নেব। এতে কিছুই দেব না, এমনি বেটে নেব প্লেনভাবে। মুসুর ডালকে একটি পাত্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। ভালো করে ফেটিয়ে নেব। এটা ফেটানো হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে যে মুসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা অল্প অল্প বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়াগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে আধ ভাঙা গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলেই এখানে আমি দুটো সবজি অ্যাড করব। একটা হচ্ছে একটা ছোট সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আলু আর 3-4টে শিমকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো শিম, আলু আর শিমকে ভেজে নেব। এবার একটা মিক্সির জার নিয়েছি, বড়াগুলোকে আধ ভাঙা করে নেব,
ডালের বড়াগুলোকে আমি এইভাবে করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করিনি। আলু আর শিমকে ভালো মতন ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে এক সাইডে করে দেব। এখানে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম, লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। করে সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো মূলোর শাক। মূলো শাক দিয়ে ভালো করে নেড়ে নেব। মূলো শাকগুলো ভাজা হয়ে গেছে, এবার আধ ভাঙা মুসুর ডালের বড়াগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। মুসুর ডালের বড়ার টুকরোগুলো দিয়ে, আধ ভাঙা অংশগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একটি নতুন ধরনের মূলো শাক ভাজা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, একটু ভিন্ন পদ্ধতিতে বানানো মূলো শাক ভাজা। দুপুরবেলায় গরম ভাতে যদি এই রকমই একটি রেসিপি থাকে তাহলে তো আর কথাই নেই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।